সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিওর টপিক প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা 2022। আপনারা অনেকেই জানতে চেয়েছেন সরকারি প্রাথমিক নিয়োগ পরীক্ষা 2022 কবে হবে। জানা গেছে সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা 1 এপ্রিল থেকে শুরু হবে। বিভিন্ন জেলাভিত্তিক পরীক্ষা 5টি ধাপে অনুষ্ঠিত হবে ঢাকার বিভিন্ন কেন্দ্রে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র এ তথ্য জানিয়েছে, তবে পরীক্ষার সূচি এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি। এপ্রিলের মধ্যে পরীক্ষা নেওয়া শেষে উত্তীর্ণ পরীক্ষার্থীদের জুলাই মাসের মধ্যে নিয়োগ দেওয়া হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জারি করা শিক্ষক নিয়োগ পরীক্ষার কেন্দ্র নির্বাচন সংক্রান্ত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ 2020-এর লিখিত পরীক্ষা কেন্দ্রীয়ভাবে ঢাকা এবং ঢাকার আশেপাশে বিভিন্ন কেন্দ্রে নেওয়া হবে 1, 8, 15, 22, 29 এপ্রিল 2022 তারিখে। এর আগে 10 মার্চ 2022 তারিখে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এপ্রিলের মধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ সমাপ্ত করার একটি সিদ্ধান্ত নিয়ে নেয়। প্রাথমিক শিক্ষক কিন্তু এবার প্রায় 45,000 জনকে নিয়োগ দেওয়া হবে, অর্থাৎ এটি কিন্তু বাংলাদেশের ইতিহাসে এ যাবৎকালে সর্বোচ্চ নিয়োগ দেওয়া সার্কুলার হতে যাচ্ছে। নির্ধারিত তারিখ অর্থাৎ 1, 8, 15, 22 এবং 29 এপ্রিল 2022 5টি ধাপে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা সকাল 10টায় বা বিকাল 3টায় অনুষ্ঠিত হবে। এখন আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন, পরীক্ষার ডেট তো চলে আসলো, কিন্তু প্রবেশপত্র পাবো কোথায়? পরীক্ষা শুরুর 5 দিন আগে অনলাইনে https://dpe.teletalk.com.bd থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন, কিন্তু আপনাদেরকে SMS এর মাধ্যমেও তারা কিন্তু আপডেট দিয়ে দেবে যে প্রবেশপত্র ডাউনলোড করুন। এবার জেনে নেওয়া যাক শূন্য পদের সংখ্যা কতগুলো। বিভিন্ন তথ্য থেকে প্রাপ্ত সূত্র মতে প্রায় 45,000 শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। প্রার্থী রয়েছে প্রায় 13,09,000। প্রাথমিকের ইতিহাসে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি। আবেদন করেছেন 13,09,461 জন প্রার্থী। সবচেয়ে বেশি আবেদন পড়েছে ঢাকা বিভাগে, এরপর রাজশাহী বিভাগে এবং এভাবে পর্যায়ক্রমে অন্যান্য বিভাগগুলোতে কিন্তু আবেদন হয়েছে। দেখে নেওয়া যাক প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার বিষয়ভিত্তিক মানবন্টন। বাংলা 20 মার্ক, সেক্ষেত্রে বাংলা সাহিত্য থেকে আসবে 3, ব্যাকরণ থেকে আসবে 17। এই বাংলা সাহিত্য 3-এর জন্য রবীন্দ্রনাথ, নজরুল এরকম প্রধান কয়েকজন সাহিত্যিক পড়লেই যথেষ্ট। গণিতে রয়েছে 20, পাটিগণিতে 8 বা 9 মার্ক, বীজগণিতে 5 বা 6, জ্যামিতিতে 5। এখানে জ্যামিতি পার্টটি একটু জোর দিয়ে করতে হবে। সাধারণ জ্ঞানে রয়েছে বাংলাদেশ বিষয়াবলিতে 7 থেকে 8 মার্ক, আন্তর্জাতিক বিষয়াবলিতে 5 থেকে 6, সাম্প্রতিকে 5 থেকে 6, ইংরেজি রয়েছে 20 মার্ক, মৌখিক পরীক্ষা হবে 20 মার্কের। সুতরাং বন্ধুরা, আপনারা বিস্তারিত জানতে পারলেন। এখন পুরোদমে পড়াশোনা শুরু করুন, যেহেতু পরীক্ষার আর বেশি দিন বাকি নেই। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।